হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। বাঙালি পরিবারে প্রতি রবিবারের একটা অলিখিত নিয়ম, বাড়িতে মাংস হবেই। চিকেনটা একটু বেশি, কোনো দিন মাটন। তো একঘেয়ে চিকেনের স্বাদ বদলানোর জন্য আজকে আমি বানাবো গ্রিন চিকেন। একটু অন্যরকমভাবে বানাবো আজকের চিকেনটা, যেটা হবে খুবই স্বাস্থ্যকর আর তার সাথে সাথে টেস্টের দিক থেকে কোনো আপোষ হবে না। তো চলুন আজকের এই গ্রিন চিকেন কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন আর 1 মুঠো পালং শাক আর কিছুটা ধনেপাতা। পালং শাকটা খুব ভালো করে বেছে নেব, ডাঁটিগুলো আমি দেব না। এই যে কুচি কুচি পালং পাতা এইগুলোই আমি দেব। তো পালং শাকটা ঝাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধনেপাতাটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি সামান্য তেল দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। এবার দিয়ে দিলাম পালং শাকটা, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করে দেবো। এই যে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে বেটে নিতে হবে। মিক্সিতেও বাটতে পারেন অথবা শিলেও বাটতে পারেন। দিয়ে দিয়েছিলাম আমি 2টো কাঁচা লঙ্কাও। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এর মধ্যে 7 থেকে 8টা রসুন কোয়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম বাকি মশলাগুলো, যেমন আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা। মশলাটা ভালো করে কষে এলে তেলটা ছেড়ে দিয়েছে, এই অবস্থায় দিয়ে দিতে হবে চিকেনের টুকরোগুলো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব, তাতে কি হবে চিকেন থেকে জলটা বেরোতে শুরু করবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। চিকেনটাও অনেকটা নরম হয়ে এসেছে, এই অবস্থায় পালং শাক বাটাটা দিয়ে দিতে হবে। তো এই যে আমি অ্যাড করে দিচ্ছি পালং শাক বাটাটা, কি সুন্দর কালার হয়েছে তাই না? এবার ভালো করে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। এই যে খুব সুন্দর হয়েছে কালারটা। এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, চিকেনটাও নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু জল দিলাম তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমাদের রান্নাটা একদম শেষের পথে। তো এই যে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। ঝোলটা আপনাদের পরিমাণ মতো রাখবেন। এবার আমি পরিবেশন করে নেব গ্রিন চিকেন, দুর্দান্ত স্বাদের গ্রিন চিকেন। আজকের গ্রিন চিকেন কিন্তু একদম জমে গিয়েছিল, যেরকম স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু, দারুণ হয়েছিল খেতে। যে কোনো বয়সের মানুষরাই এটা কিন্তু নির্দ্বিধায় খেতে পারবেন। বাড়িতে অবশ্যই একবার অন্তত এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আর নতুন কোনো রান্নার যদি সাজেশন থাকে সেটাও লিখতে ভুলবেন না, চেষ্টা করব সেইভাবে বানিয়ে দেখানোর। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।